সম্মানিত কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো আমন মৌসুমের এমন 10টি জাত সম্পর্কে যেগুলো উচ্চ ফলনশীল, রোগ সহনশীল এবং অধিক লাভজনক। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বিধান 103 এটি আমন মৌসুমের একটি উচ্চ ফলনশীল ধানের জাত। এর চাল মাঝারি চিকন এবং সাদা। এর জীবনকাল 133 দিন। এর ফলন বিঘা প্রতি আপনার 25 থেকে 26 মণ পর্যন্ত উপযুক্ত পরিবেশ পেলে ফলন দিয়ে। এরপর বিধান 95 এর জীবনকাল 126 দিন। এর বিঘা প্রতি ফলন 20 থেকে 22 মণ। এর চাল মাঝারি মোটা এবং সাদা। এটি উপযুক্ত পরিবেশ পেলে তার সর্বোচ্চ ফলন দিতে সক্ষম। এই বিধান 95 এই ধানটি বাংলাদেশের সমগ্র জেলায় চাষাবাদের উপযোগী। বিধান 94 এর চাল মাঝারি মোটা ও সাদা। এর জীবনকাল 134 দিন। এটি বিঘা প্রতি 20 থেকে 22 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। এটি বাংলাদেশের প্রায় 64 জেলায় চাষাবাদের উপযোগী। তো দর্শক মণ্ডলী, আমরা যে জাতগুলো ওর কথা বলছি এবং ফলনগুলোর কথা বলছি এবং জীবনকাল, এগুলো আপনার মাটি, পরিবেশ এবং আপনার জমির পরিচর্যার উপর নির্ভর করবে আপনার জমিতে কেমন ফলন হবে। এখানে যে ফলন এবং জীবনকাল বলা হচ্ছে, এটি হলো এটি সর্বোচ্চ পরিবেশে ফলন দিতে সক্ষম হয়েছে এই ধরনের জমিতে ট্রায়াল করার পর এই ধানের জীবনকাল সম্পর্কে বলা হয়েছে। আপনি যদি সেরকম উপযুক্ত পরিবেশ এই ধানের জাতগুলোর ক্ষেত্রে দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আমি যে ধানের ফলনগুলোর কথা বলছি সেগুলো 100% দিতে সক্ষম। 93 এটি এমন একটি ধানের জাত, অনেক কৃষক ভাইরা এটি স্বর্ণ 5 নামে চিনেন। যেহেতু বিভিন্ন কোম্পানি বাজারজাত করে থাকে তাদের বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে, এটি হলো স্বর্ণ 5 ধানের একটি জাত। এর মূল ধান অর্থাৎ বাংলাদেশ কৃষি গবেষণা ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত একটি জাত হলো বিধান 93। এটি অনেক কোম্পানি বিধান 93 নামে বাংলাদেশে বাজারজাত করে থাকে। এর চাউল চিকন, সুগন্ধি এবং সাদা। এর জীবনকাল 134 দিন এবং এর বিঘা প্রতি ফলন 14 থেকে 15 মণ। যেহেতু এটি চিকন ধান, আপনারা জানেন যে চিকন ধানের ফলন কম, মানে ওজন কমের কারণে আপনার ফলন কম হয়। এটি বিঘা প্রতি 15 থেকে 16 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম এই বিধান 93। এরপর যে জাতটির কথা বলবো সেটি হলো বিধান 80। এটি এর ধান মোটা, সাদা এবং স্বচ্ছ। এর জীবনকাল 134 দিন। এটি বিঘা প্রতি ফলন দিতে পারে 18 থেকে 20 মণ। এটি জাতটির নাম হলো বিধান 80। এটি স্বল্প জীবনকাল। এই ধান চাষ করার পর আপনার জমিতে ভুট্টা এবং রবি শস্য যেমন আপনার আলু, তারপর সরিষা, এগুলো চাষাবাদ করতে পারবেন। এই জাতটির নাম হলো বিধান 80। এরপর যে জাতটির কথা বলবো বিধান 79। এটি একটি বন্যা সহনশীল ধানের জাত। এর জীবনকাল 140 দিন। এটি বন্যা আসার পর যদি 1 সপ্তাহ বা 10 দিন পানির নিচে ধানের গোছা তলিয়ে যায়, তারপরেও আপনার 15 থেকে 16 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। এর সর্বোচ্চ জীবনকাল 140 দিন। আপনার যে এলাকায় বন্যার পানি উঠে সেই বন্যা এলাকার জন্য এই বিধান 79টি আপনারা চাষাবাদ করতে পারবেন। এরপর হলো বিধান 75। বিধান 75 একটি সুগন্ধি ধানের জাত। এটি আমন মৌসুমের একটি জাত। এটি উচ্চ ফলনশীল, চাল চিকন, সাদা, স্বচ্ছ এবং সুগন্ধি। এটি জীবনকাল 125 থেকে 135 দিন। এটি আপনার 16 থেকে 18 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম এই বিধান 75। আপনারা যারা আমন মৌসুমে সুগন্ধি ধানের চাষাবাদ করতে চান তাদের জন্য সুপারিশ করছি বিধান 75। এটি খুবই ভালো ফলন দিতে সক্ষম। এরপর বিধান 71। এর চাল লম্বা, সাদা এবং চিকন। এটি বিঘা প্রতি 17 থেকে 18 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। এর জীবনকাল 114 থেকে 117 দিন। এটি খুবই স্বল্প অর্থাৎ অল্প দিনের জাত। এটি বীজতলা থেকে পর্তন পর্যন্ত 114 থেকে 17 দিনের ভিতরে, অর্থাৎ বীজতলা থেকে উঠানোর পর
85 থেকে 90 দিনের মধ্যেই আপনারা যে ধানটি পাবেন সেটি হলো বৃধান 71। এটি খুবই ভালো মানের একটি ধান, চিকন, সুস্বাদু এবং খেতে খুবই মজাদার একটি ধান হলো এই বৃধান 71 এই জাতটি। আপনারা চাষাবাদ করতে পারেন, এটি খেতে খুবই সুস্বাদু। আরো একটি সুগন্ধি ধানের জাতের কথা বলবো, সেটি হলো বৃধান 70। এটি চাল চিকন, লম্বা এবং খুবই সুগন্ধি। এই ধানটি আপনার জমিতেই ব্যাপক পরিমাণ সুগন্ধি ছড়ায়। এর জীবনকাল মাত্র 130 থেকে 135 দিন। এটি বিঘা প্রতি ফলন 15 থেকে 16 মণ। এই সুগন্ধি ধান চাষের ক্ষেত্রে আপনাদের জমিতে রাসায়নিক সারের পরিমাণ কমাতে হবে এবং জৈব সারের পরিমাণ বাড়াতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনারা খুবই ভালো মানের সুগন্ধি যে ধানের জাত সেই সুগন্ধিটা জমির ভিতরেই পাবেন। এরপর আপনাদের বন্যা সহনশীল 3টি ধানের জাত বলবো, সেটি হলো বৃধান 51। বৃধান 51 এর জীবনকাল 140 থেকে 145 দিন। তবে যদি বন্যায় 15 দিন পানির নিচে ডুবে থাকে তাহলে এর জীবনকাল একটু বাড়বে, অর্থাৎ 160 দিন লাগবে আপনার ধান আসতে। তবে এই ধান রোপণ করার কিছুদিন পরে যদি 15 থেকে 20 দিন পর্যন্ত পানির নিচে তলিয়ে যায়, তারপরেও এটি আপনার স্বাভাবিক ফলন দিতে সক্ষম, অর্থাৎ এটি বন্যার পানির নিচে যদি ডুবে যায় তাহলেই আপনারা আশানুরূপ ফলন পাবেন। এর বিঘা প্রতি ফলন 16 থেকে 17 মণ। এটি চাউল একটু মোটা, মাঝারি মোটা, তবে চাউল খুবই সাদা। এরপর বৃধান 52। বৃধান 52 একটি বন্যা সহনশীল ধানের জাত। এই বন্যা সহনশীল ধানের জাত, এটি পানির নিচে ডুবে থাকতে পারে। এর ফলন 18 থেকে 20 মণ। বৃধান 51 থেকে বৃধান 52 ফলন একটু বেশি। এটিও পানির নিচে ডুবে থাকতে পারে, অর্থাৎ পানি নিচে 15 থেকে 20 দিন যদি তলিয়ে যায় তারপরে ইনশাল্লাহ আশা করি খুবই ভালো ফলন দিতে সক্ষম। এরপর বিনা ধানের একটি জাতের কথা বলবো, সেটি হলো বিনা ধান 17। বিনা ধান 17 এটি যদি পানির নিচে 20 থেকে 25 দিন নিচেও তলিয়ে যায় তারপরে ইনশাল্লাহ খুবই ভালো ফলন দিতে সক্ষম। এর ফলন 20 থেকে 22 মণ। তো দর্শক মণ্ডলী, আজকে আমরা যে আমন ধানের 10টি জাত সম্পর্কে আলোচনা করলাম, এটি যদি উপযুক্ত পরিবেশ পায় এবং আপনি একজন ভালো মানের কৃষক হন, আপনার জমি যদি উর্বরা শক্তি সম্পন্ন হয়, আপনি যদি সঠিক মাত্রায় পরিচর্যা এবং সুষম সার প্রয়োগ করেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা খুবই ভালো ফলন পাবেন এবং এই জাতগুলো রোগ সহনশীল এবং খুবই লাভজনক। তো দর্শক মণ্ডলী, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য একদিন। ধন্যবাদ।